সোমবাজার ঈদগাহ ময়দানে অন্যান্য বছরের ধারাবাহিকতায় 3 দিন ব্যাপী 48তম সুন্নি মহাসম্মেলনের পরম সম্মানিত সদরে মুকাররম এদেশের ইসলাম প্রিয় সুন্নি মুসলিম জনতার অনন্য আলোকবর্তিকা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরের সম্মানিত সাজ্জাদা নশীন পীরে কামেল মুর্শিদে বরহক হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট অসংখ্য কাবেলে কদর মুক্তদর মাশাহির উলামা ইজাম, বিভিন্ন পর্যায়ের মেহমান বৃন্দ, আমার সাথে আসা চট্টগ্রাম জজকোর্টের বিশিষ্ট আইনজীবী মাওলানা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী সাহেব সহ অসংখ্য সুধী মণ্ডলী, যারা প্যান্ডেলের মধ্যে আছেন, যারা প্যান্ডেলের চতুর্পার্শ্বে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বসে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চারপাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে শরীর শামিল হওয়ার, উপস্থিত হওয়ার, সুন্দর করে আয়োজন করার সৌভাগ্য দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট, মোবারকবাদ জানাই আপনারা যারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে রওনক করেছেন, সুন্দর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া আখিরাতে নাজাত মাগফিরাতের ওসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলি আমিন। এই মহিমান্বিত মাস জমাদি ওসানি, যে মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ প্রিয় বান্দা, নবীর ভাষায় আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের কারণে তাকে বেশি করে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? যিনি নবী প্রেমের একজন বাস্তব উদাহরণ। আমরা আমলের দিক থেকে বলি, বদান্যতার দিক থেকে বলি, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলি, আল্লাহর সৃষ্টির সেবার ক্ষেত্রে বলি, খেদমতে ফল, যেদিকেই আমরা তাকে মূল্যায়ন করতে চাই, আল্লাহর হাবিবের ভাষায় আল্লাহর সমস্ত বান্দা যারা নবীর উম্মত, তাদের পরে যিনি শ্রেষ্ঠতম ব্যক্তি তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? যেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই দিন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি ছিলেন ইসলামের জন্য আত্মনিবেদিত। আজকে সোমবাজারে মহাসুন্নি সম্মেলনের এই যে এনভায়রনমেন্ট, এই যে সুন্নিয়তের এই পরিমণ্ডল, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের এই সুন্দর একটা পরিবেশ আমরা যে পেয়েছি, এটার পেছনে যার অবদান অনন্য তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব নিজে বলেছেন, ইন্না মিন আমান্নিন নাসে আলাইয়া ফি সোহবতিহি ওয়া মালিহি আবু বকর। আমার সোহবতের ক্ষেত্রে, সাহচর্যের ক্ষেত্রে, ধন দৌলত উৎসর্গের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টি ভান্ডারে আমি নবীকে ভালোবাসার যতগুলো মানুষ আছে তাদের মধ্যে আমার সিদ্দিক আকবর হচ্ছেন 1 নম্বর অগ্রগণ্য, যাকে অতিক্রম করার মতো আল্লাহর সৃষ্টি জগতের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম, যাকে আমরা বলি অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এককালের অর্ধ পৃথিবীকে যিনি দুর্দান্ত প্রতাপের সাথে শাসন করেছেন, যার হুকুম নীল নদের মতো, নীল নদের পানি, জড় পদার্থ, জীব পদার্থ সবকিছুই তামিল করতে বাধ্য হয়েছে, এমন উঁচুতায় যিনি নিজেকে নিয়ে গিয়েছেন। ফারুক আজম তিনি নিজেই দাবি করছেন যে আমি আমার গোটা জীবন যদি আল্লাহ আল্লাহ করে বেরিয়া ইবাদত করি, ইয়া রাসূলুল্লাহ বলে আমি আমার জীবন উৎসর্গ করি, তারপর আমি ফারুক আজম, আমি সিদ্দিক আকবরের 2টা মুহূর্তকে আমি আমার কোন আমল দিয়ে অতিক্রম করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা আমল হচ্ছে, আল্লাহর হাবিব যেদিন হিজরতে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন, মদিনা ছিল ইয়াসরিব, আমার নবী তাদের সাথে ওয়াদা করেছেন আকাবা নামক জায়গায়, যেটাকে বলা হয় দ্য ট্রিটি অফ আল আকাবা, আরবিতে বলা হয় বায়াতুল আকাবা, বাংলায় আমরা বলি আকাবার শপথ। আল্লাহর হাবিব বেলাদতে বা সাদাত মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগতে পা রাখার পরে আলমে আরওয়া থেকে জাহিরি ভাবে তিনি যখন দুনিয়ার জমিনে পা রাখলেন, মা আমিনার পেট থেকে দুনিয়ায় আসলেন, আল্লাহর হাবিবে মুকাররম হাঁটি হাঁটি পা পা করে মক্কার বিবদমান গ্রুপগুলোর মধ্যে শান্তি দিয়ে, অন্যায় বন্ধ করে, অসত্য বন্ধ করে, কল্যাণ বন্ধ করে, অমানবতা বন্ধ করে, মদের আড্ডা বন্ধ করে, জুয়ার আড্ডা বন্ধ করে, কুসংস্কার, কুপমণ্ডকতা, অকল্যাণ, অমানবতা, অনাচার, বেবিচার, দুরাচার, এগুলোর বিপরীতে মানুষের রক্ত লুলুপতা, রক্তের হুলি খেলা, হিংসা বিদ্বেষ, পারস্পরিক হানাহানি, রক্তপাত, ওগুলোর বিপরীতে তিনি যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে শান্তি দিলেন, তখন ইয়াসরিবের ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, জরতুষ্টি, একেশ্বরবাদী, বহুশ্বরবাদী, তারা প্রথমে 6 জন, তারপরে 12 জন, এরপরে 72 জন আকাবা নামক জায়গায় আমার নবীর হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করে শপথবদ্ধ হলো যে আপনি যেভাবে মক্কার মধ্যে শান্তি দিয়েছেন, ঠিক একইভাবে একই শান্তির প্রেসক্রিপশন আমরা ইয়াসরিবের মানুষ আপনার কাছ থেকে চাই। তো নবীজি বললেন যে ঠিক আছে, আমি তোমাদের সাথে কমিটেড হলাম, ওয়াদাবদ্ধ হলাম। আমার আল্লাহ যেদিন নির্দেশ দেবেন, আমার আল্লাহর নির্দেশ পেয়ে আমি ইয়াসরিবে পা রাখবো। আমি তোমাদের ধর্মীয় যত ধরনের পার্টিশন বিভেদ আছে, যত সাম্প্রদায়িক দাঙ্গা আছে, যত গোত্রীয় বিভেদ আছে, যত যুদ্ধের বিভীষিকা আছে, যত সত্য কল্যাণ অমানবতা তোমাদের মধ্যে আছে, এগুলোর বিপরীতে আমি তোমাদেরকে সাম্য সৌহার্দ্যের ব্যানারের মধ্যে একীভূত করার জন্য আমি ইয়াসরিবে পা রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন ওই কমিটমেন্ট অনুযায়ী ইয়াসরিবের দিকে যাত্রা করলেন, আপনারা জানেন যে ইয়াসরিবে যাওয়ার কালে আল্লাহর নবীর সামনে যে প্রতিবন্ধকতার দেয়াল কুরাইশরা একের পর এক আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, তারা যখন একের পর এক ইয়াসরিবের দিকে পাড়ি জমাচ্ছে, একটা পর্যায়ে আল্লাহর নবী একটা গুহার মধ্যে, যেটাকে বলে গারে সুর হেরাত, ওই সুর পর্বতের একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, যেখানে সিদ্দিক আকবর আমার নবীর সাথে ছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তার উরুর মধ্যে রেখে, আল্লাহর হাবিব তার উরুর মধ্যে মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছেন। বাই দিস টাইম দেখা গেল যতগুলো গর্ত আছে সেখান থেকে কোনো ধরনের বিষধর সর্প, সরীসৃপ, কোনো বিষাক্ত কিছু যেন নবীকে আঘাত করতে না পারে। সিদ্দিক আকবর নিজের হাতে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ির কাপড় ছিঁড়ে, জামার কাপড় ছিঁড়ে তিনি ওই গর্তগুলো একটা একটা বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ যেটি তার নাগালে পান নাই, সেটাতে তিনি পা দিয়ে আমার নবীর জন্য প্রতিরক্ষা বুর্জ তৈরি করলেন, নবীর জন্য প্রোটেকশনের ব্যবস্থা করলেন। আর
ওই জায়গায় দেখা গেল ওই পায়ের মধ্যে বিষধর সর্প দংশন করলো, বিষক্রিয়ায় তার জানটা যায়, জান প্রাণটা উষ্ঠাগত, মনে হয় যেন এখন প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে। এইরকম কঠিন যুগ সন্ধিক্ষণের মুহূর্তে সিদ্দিক আকবর তার দেহের মধ্যে কোনো নড়াচড় আনেন নাই, উ শব্দ করে বড় করে কোনো উচ্চারণ করেন নাই, এমন কোন হরকত, এমন কোন স্পন্দন, এমন কোন শ্বাস প্রশ্বাসের আনাগোনা আনেন নাই যে শ্বাস প্রশ্বাসের কারণে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে, ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, আল্লাহর হাবিবের বিশ্রামের মধ্যে সামান্যতম সমস্যা হবে। সেটা তিনি মাথায় রেখে তিনি বলছেন যে আমি আমার আল্লাহর কোরআনের আয়াত আমার সামনে, যেখানে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ যখন ডাক দেয়, নবী যখন ডাক দেয়, তখন নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং নবী ডাকে সাড়া দিতে হবে। বলে আমি আল্লাহর কোরআনের এই নির্দেশনাকে আমার মাথার উপরে রেখে আমি উ শব্দ উচ্চারণ করি নাই, এবং নবীর সম্মানে, নবীর আরামের মধ্যে বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। সে কারণে আমি এক সেকেন্ডের জন্য নড়াচড়া না করে আমি আমার নবীর খেদমতের মধ্যে অবস্থান করেছিলাম। ফারুক আজম বলে আমি গোটা জীবন যদি আল্লাহ আল্লাহ বলে গলা ফাটাই, আমি সিদ্দিক আকবরের ওই মুহূর্তকে আমি কোনো আমল দিয়ে অতিক্রম করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফারুক আজমকে জিজ্ঞেস করা হলো, ওগো ফারুক আজম, দ্বিতীয় আমল কি? বলে আল্লাহর হাবিবের অন্তর্দানের পরে নবী যখন জাহিরি ভাবে দুনিয়া থেকে পর্দা করলেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে একটা শূন্যতা তৈরি হলো। ওই শূন্যতার মধ্যে অনেকগুলো ভণ্ড নবী নিজেকে নবী বলে দাবি করা আরম্ভ করলো, অনেকে যাকাত প্রদানে অস্বীকার করা শুরু করলো। এই ধরনের কঠিন কঠোর মুহূর্তে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি